মাসে ঘর ভাড়া 20,000 টাকা, নাতির লেখাপড়া, একটা ব্যবসা ছিল আওয়ামী লীগের লোকেরা নিছে। আমারে আবার এই চাঁদাবাজির মামলা এসে 1 লক্ষ টাকা নিছে বিজয় দারগা, কলাবাগান থানা আসলে বিজয় দারগা হিন্দু। কিভাবে র্যাব তুলে নিছিল হাতিরপুল বাজার থেকে 27 তারিখে রুট মার্চ শেষ করে 28 তারিখ সকালে ভোরে আসছে খুলনা রুট মার্চের থেকে আসে সারাদিন ঘরে বিশ্রাম নিছে। রাত্রে সন্ধ্যার পরে ঘর থেকে বাইরেছে, বাইরে হোটেলে নাস্তা রাস্তা খাইছে। রাতের 10টার সময় র্যাব আইসা ওরে সাদা পোশাকে, সাদা মাইক্রো বাস আর সিটের পিছে ছিল র্যাবের কোডি। র্যাব করে উঠে নিছে র্যাব পরিচয় নেওয়ার পরে আমরা থানায় জিটি করতে গেছি, নেয় র্যাবে গেছি সন্ধান লইয়া জিটি লইয়া, কেউ আমাদের জিটিও নেয়, আমাদের কোনো কথার সাড়াও দেয় নাই। পরে 8 দিন পরে আমরা শুনলাম যে দলেশ্বরী নদীতে নাকি 3টা লাশ ভাসমান পাওয়া গেছে। পরে এক লোকে খবর করলে যে ওরকম দলেশ্বরী নদী, আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, বাংলাদেশে যা র্যাব 1 র্যাব 2 জয়সর, চিটাগাং, নোয়াখালী সব জায়গায় খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই। জেলখানায় গেছি, তারপরে কোর্টে গেছি, কোথাও ওর সন্ধান পাই নাই। যে ওরা যদি র্যাবে নিয়ে থাকে মাইরা ফেলে, এটা কিন্তু আমাদের মনে ছিল না। আমরা জানি যে যুদ্ধ ধরে নিয়ে থাকে 24 ঘন্টার ভিতরে তারে কোর্টে চালান করবো, পাই নাই। পরে যাই আমরা করলাম কি, আমাদের জিটিমিটি কিছুই নেয় নাই। 8 দিন পরে এক লোকে কইল কি যে এরকম মুন্সিগঞ্জ 3টা লাশ উঠছে, অনেক লাশ উঠছে ওই নদীর থেকে। পরে আমরা গেছি, যাইয়া শনাক্ত করছি, যাইয়া ওর পরনের কাপড়ে আর গেঞ্জি, ওর মাথায় গুলি ছিল, পেটের ভিতরে ওর এই যে সিমেন্টের বস্তা বাঁধেছে, হাত পা বাঁধা অবস্থায়, মাথায় গুলি। পরে 9 তারিখে লাশ পোস্টমর্টম করছে, 10 তারিখে যে আজকে ওর মৃত্যুবার্ষিকী, আজকে 12 বছর। ওর লাশ আমরা মাটি দিছি, মাটি রাত্রে আইনা দিছি। পরের দিন আমার র্যাব উঠে নিয়ে গেছে, যে র্যাব অফিসে যাইতে কেন দরকার আছে। গেছি আমার আন্ডারটেকিং রাইখা, পরে আপনারা পরে আইয়েন। পরে গেছি, আমার নামে চাঁদাবাজির মামলা আইছে, এই ছেলের নামে একটা চাঁদাবাজির মামলা ছিল না, গাড়ি পুরানির মামলা ছিল এই ছেলের। আর ছোট ছেলে ওর ভাই সুমন, ওর 2টা গাড়ি পুরানির মামলা দিচ্ছে এই ফেঞ্চিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার। আপনি কি বিচার চান আপনার ছেলে হত্যার? আমি হত্যার বিচার চাই, ওদের যেমন ফাঁসি হয়। আমি তো বাবা, আমার তো এখন হায়াত মত আল্লাহর হাতে, আমার তো সবই শেষ। ওর একটা বাচ্চা আছে, এই যে কতটুকু বাচ্চাটা রেখে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে বাচ্চাটা, এই যে ওর বাচ্চাটা, এই যে ওর ওয়াইফ, এই যে আমি। বাচ্চাটা এখন কি করে? অনার্সে পড়ে, অনার্সে সেকেন্ড ইয়ারে। ওনার স্ত্রী আছে আপনাদের সাথেই থাকে? আমার কাছে, আমি রেখেছি, কারণ না ওর আমার তো নানা বিয়ে দিব, নাতিটা কি করে? যত পরিশ্রমের সব কিছু আমার স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই। মাসে ঘর ভাড়া 20,000 টাকা, নাতির লেখাপড়া, একটা ব্যবসা ছিল আওয়ামী লীগের লোকেরা নিছে। আমারে আবার এই চাঁদাবাজির মামলা এসে 1 লক্ষ টাকা নিছে বিজয় দারগা, কলাবাগান থানা আসলে বিজয় দারগা হিন্দু। আবার বাসায় থাকতে পারতাম না, পুলিশে হামলা। তো এটা হয়েছে আওয়ামী লীগের বাসা। আপনার ছেলে বিএনপি করতে জন্য এগুলো করা হয়েছে? হয়, ছাত্রদলের সব দিলে। এই যে শেখ হাসিনা চলে গেল, আর কি বিচার হবে? তা আমরাও চাই তার ফাঁসি, কারণ আমাদের এই নিরহ কত মায়ের বুক খালি হয়েছে, এরকম যেন কারো বুক আর খালি না হয়। একটা মায়ের কাছে 10টা সন্তান থাকলে একটা সন্তান অভাব কিন্তু পূরণ হয়। আমার কানতে কানতে দেখেন আমার চোখে ছানি পড়ছে। আমি যে একটা অপারেশন করাম, আমার এই ক্ষমতা নেই, কারণ হাজবেন্ড নাই, বাপ নাই, মা নাই, ভাই নাই, আমার পাশে দাঁড়াবে কে? ব্যবসা ছিল আওয়ামী লীগের লোকেরা নিয়ে গেছে।